আমি ভাইরাল বক্তা না, দাড়ি চুল মোটামুটি সবগুলোই সাদা হয়ে গেছে। আমরা অ্যানালগ যুগের মানুষ, এখন ডিজিটাল যুগে আসছি। আমাকে আজকে যেই সাবজেক্ট দেওয়া হয়েছে, সাবজেক্ট হলো হক ও বাতিল দলের পরিচয়। এটা আমার সাবজেক্ট। আল হাক্কু মুররুন ওয়াল কিযবু ইসমুন। সত্য কথা তিতা, মিথ্যা কথা মিষ্টি। সতী নারী সবাইকে খুশি করতে পারে না, বেশ্যা নারী সবাইকে খুশি করতে পারে। মুমিন সবাইকে খুশি করতে পারে না, মুনাফিক সবাইকে খুশি করতে পারে। এই জন্য কোরআনে কারীমের দলিল হলো ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ শোনার বিষয় না, ওয়াজ হলো বুঝা এবং আমল করার বিষয়। আপনারা যারা এখানে মুরব্বী আছেন, আমার মতন পাকা দাড়িওয়ালা, তারা বলতে পারবেন আগে এতগুলো হরেন ছিল না, এত বড় প্যান্ডেল ছিল না। বাড়ির উঠানের মধ্যে হারিকেন জ্বালাইয়া, হেজাক লাইট জ্বালাইয়া, ফার্ম লাইট জ্বালাইয়া, বন বিছাইয়া মাহফিল করিনি আমরা? ওই যুগের মাহফিলে মানুষ হেদায়েত হইতো, কিন্তু এখনকার যুগের মাহফিলে এখন মানুষ হেদায়েত হয় না। কারণ যুগ ডিজিটাল, বক্তা ডিজিটাল, আলোচনা ডিজিটাল, শ্রোতা মণ্ডলীও ডিজিটাল। আমি কোরআনে কারীমের একটা ছোট্ট সূরা পাঠ করেছি, সূরা আসর। আমি কে কোন ঘরানার সেটা পরে বলবো। সূরা আসরকে যদি কেউ ভালোভাবে অ্যানালাইজ করে, ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, সবার স্রষ্টাকে, জোরে বলুন, সবকিছুর মালিককে, সর্বময় ক্ষমতার অধিকারীকে। তো সব কিছু যার, তিনার ঘোষণা। এই জন্য আমি ওহাবীদের দলিল, খারিজিদের দলিল, নাসিবীদের দলিল, শিয়াদের দলিল, এই ৭২ বাতিল ফেরকার সমস্ত দলিলকে আমি আমার পায়ের নিচে রেখে দেই। ওইগুলোকে মাথায় তোলার দরকার নাই, ওদের দলিল নিয়ে মাথা গামানোরও কোনো দরকার নাই। কারণ স্বয়ং আল্লাহ যেই নবীর পক্ষে রায় ঘোষণা করেন, তাম পৃথিবীর সমস্ত শক্তি মিলেও যদি চেষ্টা করে ওই নবীর শানকে খাটো করার জন্যে, কিয়ামতের আগেও তা সম্ভব। আমি চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলাম, চেয়ারম্যান সাহেব আনন্দিত হলেন। চেয়ারম্যান সাহেব আমার প্রশংসা করলেন, আমি আনন্দিত হলাম। আমি এমপি সাহেবের প্রশংসা করলাম, এমপি সাহেব আনন্দিত হলেন। এমপি সাহেব আমার প্রশংসা করলেন, আমি আনন্দিত হলাম। সৃষ্টির যে যত বড় ক্ষমতাশালী হোক, যদি প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, মক্কা মদিনার ইমাম হয়, এই সমস্ত মানুষগুলোর একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহর কোনো সীমাবদ্ধতা, আল্লাহর কোনো সীমাবদ্ধতা নাই। তো আল্লাহ যখন, আমার মনে আছে আজ থেকে প্রায় ২৬-২৭ বছর আগে আমার এক শিক্ষক, কওমি শিক্ষক,
আমার শিক্ষক। তিনি কোরআনের একটা আয়াত পাঠ করে যখন আমার সামনে উপস্থাপন করলেন, আমি কোরআনের অন্য আর একটা আয়াত পাঠ করে বললাম, হুজুর আপনার আয়াত ঠিক আছে, দলিল ঠিক আছে, এখন আমি নবীকে সালাম দিলে সম্মান করলে শিরক হবে, বেদাত হবে, আপনি দলিল দিচ্ছেন, আর স্বয়ং আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। এখানে উলামায়ে কেরাম আছেন, আমাকে একজন আলেম দাঁড়িয়ে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাকের সীমানা কতটুকু? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আপনি খারিজির মৌলবী হন, কওমের মৌলবী হন, আলিয়ার মৌলবী হন, ডক্টরি হন, আজহারি হন, মাদানী হন, মাক্কি হন, শুধু বলেন আল্লাহর জবানে যখন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এর সীমা নির্ধারণ করার ক্ষমতা তাম পৃথিবীর 750 কোটি মানুষেরও নাই। আপনি কোথায় বলবেন? কিসে দলিল দিবেন? আমি নবীর নাম শুনে চুমু দেই, এটা যদি শিরক হয়, এটা যদি বেদাত হয়, সাহাবায়ে কেরাম নবীজির প্রস্রাব মুবারক পান করেছেন, এখন কি দলিল দিবেন? আমি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে যদি শিরক হয়, বেদাত হয়, সাহাবায়ে কেরাম নবীজির উযু মুবারকের পানি মুবারকগুলো, থুতু মুবারকগুলো বরকত হিসাবে, তাবাররুক হিসাবে ব্যবহার করেছেন। আমি নবীজির নাম শুনে নবীজিকে তাজিম করলে যদি শিরক হয়, বেদাত হয়, তাহলে আল্লাহর হাবিব জমিনে প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক করার কারণে জমিন তা বক্ষণ করে আল্লাহর নূরে নূরান্বিত হয়েছেন, সেটাকে কি দলিল দিবেন? মৌলবীর ফতোয়া যেখান থেকে শেষ, ওয়ারাফা'না লাকা যিকরাকের সীমানা সেখান থেকেই শুরু। তাম পৃথিবীর সমস্ত মৌলবীদের যত ফতোয়া আছে, যত ফতোয়া, সব ফতোয়া যে জায়গা থেকে শেষ, আর ফতোয়ার সীমানা নাই, ওই জায়গা থেকে ওয়ারাফা'না লাকা যিকরাক শুরু। এই জন্যে মুসলমান হইলেই হবে না, মুসলমান হইলেই হবে না। আমি আবার সব সুন্নিকে সুন্নি মনে করি না। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে তেরা মৌলবী, গার তেরা মৌলবী যদি কেউ থাকে, সেটা আমি। যারা আমাকে চিনে, একবারে ডক্টর এরশাদ বুখারী থেকে ধরে যারা যারা আমাকে চিনে, তারা জানে যেন উনার মতন এমন তেরা মানুষ আর দুনিয়াতে একটাও নাই। আমি সবাইকে সুন্নি মনে করি না। আপনি মিলাদ কিয়াম করলেই আপনি সুন্নি, মোটেই না। নামাজের আগে সালাতু সালাম দিলেই আপনি সুন্নি, মোটেই না। আপনি উরুস করলেই সুন্নি, মোটেই না। এইগুলো একটাও ফরজ না, ওয়াজিব না, এইগুলো সবগুলো মুস্তাহাব। এটার উপরে আপনাকে আমি ওয়াহাবি সুন্নি বলবো না, এটার উপরে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এটাও সিদ্ধান্ত নেওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়ার কতগুলো নির্দিষ্ট ফর্মুলা আছে, ক্যাটাগরি আছে। 1 নম্বরে বিচার করতে হবে আপনার আকীদা। কি বিচার করতে হবে? উলামায়ে কেরাম বলেন কি বিচার করতে হবে? পীর, যত ধরনের পীর আছে, হুজুর গাউসে পাক, সুলতানুল বেলায়েত, শাহেনশাহ বাগদাদ, শেখ সৈয়দ সুলতান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসরের মাঠে পীরদের মধ্যে 12টা দল হবে। কয়টা? জোরে বলুন, কয়টা? 11 দল পীর এবং তাদের মুরিদানকে কুকুরের মতন টেনে টেনে জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হবে। এখন পীর হইলেই কি সুন্নি? জোরে বলুন, পীর হইলেই কি সুন্নি? মাজার একটা লয়া বইলেই কি সুন্নি? না।
আমি গত বছরের আলোচনায় এখানে সুন্নিয়তের 6টা মাপকাঠি দিয়েছিলাম। কয়টা? জোরে বলুন, কয়টা? 6টা। 1 নম্বর, আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে বিনা শর্তে মেনে নেওয়া, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করা। লিয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং সেই ইবাদতে কাউকে শরীক করা যাবে না। 1 নাম্বার 2, নবীগণের নবুয়ত রিসালাতকে বিনা শর্তে স্বীকার করে নেওয়া। এখানে একটা বিষয় বুঝতে হবে, উলামায়ে কেরাম এখানে আছেন, অনেকেই বলে থাকেন জবানের ঠেলায়, মুখের ঠেলায়, কথার ঠেলায় বলে থাকেন যেন আদম নবী গুনাহ করছে। এই আকীদা যার মধ্যে আছে সে নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের, এবং বিনা তালাকে তার স্ত্রীটা তালাক। কোন নবীর কোন গুনাহ নাই। কুল্লু আম্বিয়াও মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খেয়াল রাখবেন, পয়েন্ট কয়টা গেছে? 1 আল্লাহর তাওহীদ, 2 নম্বর হলো নবীগণের নবুয়ত এবং রিসালাত, 3 নম্বর আমাদের নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, বেনজির ও বেমিসাল। সৃষ্টির কোনো কিছুর সাথে আমাদের নবীজিকে তুলনা করা যাবে না। আল্লাহ হলেন খালিকে আহাদ লা শারিক, নবীজি হলেন মাখলুকে আহাদ লা শারিক। আল্লাহ হলেন নূরে মুজাররদ, নবীজি হলেন নূরে মুজাসসাম। আল্লাহ হলেন জাতে জালাল, নবীজি হলেন জাতে জামাল। স্রষ্টাতে আল্লাহর কোনো শরীক নাই, সৃষ্টির মধ্যে নবীজিরও কোনো শরীক নাই। এখন কেউ যদি নবীজির প্রস্রাব মুবারককে, শুধু প্রস্রাব মুবারককে অহংকার করে, তুচ্ছ করে বলে নবীর পেশাব, এই কথাটুকু বলার সাথে সাথে ওই ব্যক্তিটা নিঃসন্দেহে কাফের এবং তার স্ত্রী বিনা তালাকেই তালাক। আমাদের মত বলবেন তো পরের বিষয়, সৃষ্টির কোন নবীর মতো আমাদের নবী না। হযরতে সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম থেকে ধরে হযরতে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, ওনাদের কাহারও মুজিজা হলো একটা, কাহারও মুজিজা 2টা, কাহারও মুজিজা 3টা, কাহারও মুজিজা 4টা, কাহারও মুজিজা 5টা, কাহারও 6টা, কাহারও 7টা, কাহারও 8টা, কাহারও 9টা। 9টার উপর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর 9এর উপরে কোনো মুজিজা নাই। আমাদের নবীজির মুজিজার পরিমাণ হলো 63,000। কত হাজার? মনে থাকবে তো এটা? যখনই মৌলবী বলবে যেন নবীজি আমাদের মতো, তখন মৌলবীকে জিজ্ঞাসা করবেন, মৌলবী নবীজির মুজিজা হলো 63,000, তোমার মুজিজা কয়টা? সৃষ্টির দিক থেকেও নবীজি আমাদের মতো না। নবীজি জাহেরান আদমের সন্তান, হাকিকাতান আদম নবীজির সন্তান।
আদমের নাম হলো আবুল বশর, নবীজির নাম হলো আবুল আরওয়াহ, সমস্ত রূহের পিতা তিনি। সব নবীর উম্মতেরা নবীর কালিমা পড়ে মুসলমান হইছে। নূহ নবীর উম্মত নূহ নবীর কালিমা পড়ছে, মুসা নবীর উম্মত মুসা নবীর কালিমা পড়ছে। আর রূহের জগতে সকল নবীগণ আমার নবীজির নবুয়তের স্বীকৃতি দিয়ে আমার নবীর কালিমা পড়ে সকল নবী আলমে আরওয়াতেই মুসলমান হয়েছে। পয়েন্ট কয়টা গেছে? জোরে বলুন কয়টা? 3টা। 4 নম্বর হলো নবীজির সাহাবায়ে কেরাম। এক লক্ষ 24,000 সাহাবী। কতগুলো? 1,24,000 সাহাবায়ে কেরাম। একজন সাহাবীর ব্যাপারেও যদি আপনার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয় যেন উনি এটা ভুল করেছেন, উনি এটা দোষ করেছেন, উনি এটা করলেন কেন, উনি এটা করতে পারেন না, এই ধরনের শয়তানি ওয়াসওয়াসা যদি আপনার অন্তরে থাকে আর সেটা যদি জবান দিয়ে প্রকাশ করেন যেন নবীর সাহাবীদের দোষ ত্রুটি অন্বেষণ করবেন, তাহলে মনে রাখবেন লা শাক্কা ফীহি, নিঃসন্দেহে আপনিও কাফের। কারণ কুরআনে কারীমের দলিল হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি, তারাও আল্লাহর প্রতি। জোরে বলুন। এখন প্রশ্ন হবে, হুজুর এই আয়াত তো নাজিল হইছে বদরি সাহাবীদের জন্য। হ্যাঁ, কুরআনে কারীমের তাফসীর যখন বুঝবেন না, উসুল যখন বুঝবেন না, তখন পায়ের গোবর মাথায় মাখবেন, এটাই তো নিয়ম। প্রতিটা আয়াতের এক একটা শানে নজুল আছে, শানে সবাব আছে, খাসিয়ত আছে। একটা আয়াত নাজিল হয় এটা নুজুলে আম হুকমে খাস, আরেকটা আয়াত নাজিল হয়েছে এটা নুজুলেও খাস হুকমেও খাস। এখন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই আয়াত হলো নুজুলে খাস হুকমে আম। কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা দুনিয়াতে আসবে, এইটা একটা মাসালা ভেঙ্গে দেয় আপনাদেরকে। ওই যে টালটু মৌলবী, ডব্লিউ মার্কা মৌলবীরা কয় না আমরা ওলি আল্লাহদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলে, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তারা ভুল ধরে, হ্যাঁ এটা তো সাহাবীদের জন্য, আপনারা এটা এই ওলিদের মধ্যে লেখলেন কেন? আশ্চর্য। আমার মনে হয় ওই মৌলবীরা কোনোদিন উসুলে তাফসিরই পড়ে নাই, উসুলে তাফসির পড়ে নাই, তাফসিরের বিধানই জানে না ওরা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই আয়াত যদিও বদরি সাহাবীদের জন্য নাজিল হয়েছে, কিন্তু সমস্ত মুফাসসিরিনে কেরামের অভিমত হলো এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত হযরতে সাইয়্যিদুনা ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই আয়াতের হুকুম বলবৎ থাকবে। তাহলে আব্দুল কাদের জিলানীর নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কি যাবে না? খাজা বাবার নামে, অন্যান্য ওলিদের নামে মনে থাকবে? আপনাদের মনে থাকবে তো? যদি তারা প্রশ্ন করে আপনারা জবাব দিয়ে দিবেন। এ আয়াত নাজিল হয়েছে নবীজির জীবদ্দশায় যিনারা সাহাবী ছিলেন, নবীজি যাদের মুনাফিকের ব্যাপারে কোনো ধরনের শব্দ করেন নাই, এবং পরবর্তী 4 খলিফা, কয় খলিফা? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। আজকে বাংলাদেশে আল্ট্রা মডার্ন কিছু ফকির বাইর হইছে,
কিছু পীর বাইরেছে যারা ইসলামের প্রথম 3 খলিফাকে মানতে চায় না, তারা আহলে বাইতের দোহাই দিয়ে ইসলামের প্রথম 3 খলিফার সমালোচনা করে। মনে রাখবেন, ওই পীরগুলো পীর নয়, ওই পীরগুলো পীর লেবাসদারী শয়তান। যারা খুলাফায়ে রাশিদিনের 3 জনকে অমান্য করবে বা ওনাদের ব্যাপারে খারাপ মন্তব্য করবে, তারা পীর তো দূরের কথা, মুসলমানই থাকতে পারবে না। এই যে 4 খলিফা, 4 খলিফার মাহাত্ম্য জানেন? জানেন? জানেন না। তরিকা কয়টা? মূল তরিকা কয়টা? কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কয়টা? 4টা। মাযহাব কয়টা? 4টা। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। কয়টা? মূল আসমানি কিতাব কয়টা? তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। আসমানের ফেরেশতাদের মধ্যে মূল ফেরেশতা কয়জন? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। জান্নাতের মধ্যে যে হাউজে কাউসার, হাউজে কাউসারের নহর কয়টা? একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা শরবতের নহর, একটা শরাবাং তহুরা, পবিত্র মদের নহর। আল্লাহ নাম লিখতে 4 হরফ, আলিফ, লাম, লাম, হা, আল্লাহ। আহম্মদ লিখতে 4 হরফ, আলিফ, হা, মিম, দাল, আহমদ। মুহাম্মদ লিখতে 4 হরফ, মিম, হা, মিম, দাল। নবীজির 4 পুত্র সন্তান, তাইয়িব, তাহের, কাসিম, ইব্রাহিম। নবীজির 4 কন্যা, জাইনাব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা। এই 4-এর মিলন আল্লাহ রেখেছেন। এই জন্য নবীজিকে আল্লাহ 4 জন খলিফা দিয়েছেন। এই 4 খলিফার প্রথম 2 খলিফা সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, সাইয়্যিদুনা ফারুক আজম, এই 2 জন হলেন নবীজির শ্বশুর। প্রথম 2 খলিফা নবীজির কি লাগেন? জোরে বলুন, কি লাগেন? শ্বশুর। পরের 2 খলিফা হযরতে সৈয়দুনা উসমান যুন-নূরাইন এবং হযরতে সৈয়দুনা শেরে খুদা মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। ওনারা 2 জন হলেন নবীজির 2 কন্যার জামাতা। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। 2টা সমুদ্র 2 দিক থেকে আসছে, একটা নবুয়তের সমুদ্র, একটা বেলায়েতের সমুদ্র। এই 2টার মিলন মোহনার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দাড়ি টুপি থাকলে সবাইকে মুসলমান বলা যাবে না। এই যে রাস্তাঘাটে এখানে সেখানে হাজার হাজার মসজিদ, সারা বাংলাদেশে প্রায় 3.5 থেকে 4 লক্ষ মসজিদ আছে। উলামায়ে কেরাম এখানে আছে। সব মসজিদ মসজিদ না, বরং বাংলাদেশের 85% মসজিদ, 85% মসজিদ, 85% মসজিদ মসজিদে দেরারের অন্তর্ভুক্ত। যেই সমস্ত মসজিদের মিম্বরে বসে ইমাম নবীর শান আজমতের বিরুদ্ধে কথা বলবে, যেই মসজিদের মিম্বরে বসে ইমাম আহলে বাইতের বিপক্ষে কথা বলবে, যেই মসজিদের মিম্বরে বসে ইমাম সাহাবায়ে কেরামের বিপক্ষে কথা বলবে, ওই মসজিদগুলো মসজিদে দেরার হিসাবে সাব্যস্ত হবে। সাজাদা ইয়াসজিদু সাজদান ফাহুয়া সাজিদুন, সুজদা ইউসজাদু সাজদান ফাহুয়া মসজিদুন। মসজিদ ওই জায়গাকেই বলা হয় যেখানে মুমিন বান্দা তার কপাল লাগাইয়া আল্লাহকে সাজদা করেন। যারা বলে নবীজি জিব্রাইলের কাছ থেকে ইলম অর্জন করেছে, তারা গণ্ডমূর্খ। নবীজি নিরক্ষর। নবীজি নিরক্ষর নয়, বরং
নবীজি হলেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক রূপে জমিনে পাঠিয়েছেন। নবীজি বলেন আদম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারীমের দলিল আছে, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহিম। ফেরেশতারা যেই নাম জানে না, যা বলতে পারে নাই, আল্লাহ পাক আদম নবীকে তা শিক্ষা দিয়েছেন। হযরতে সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম থেকে ধরে হযরতে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ যত ইলম দিয়েছেন তার চাইতে ৭০,০০০ গুণ বেশি ইলম আল্লাহ দিয়েছেন আল্লাহর হাবিবকে। এই জন্য নবীজি শুধু দুনিয়ার শিক্ষক না, বুইস্তু মুআল্লিমান, এই হাদিসের তাহকিক হলো নবীজি সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক, কুল কায়নাতের শিক্ষক, জিব্রাইলেরও শিক্ষক। আরে এই ব্যাপারে আমাকে প্রশ্ন করেছেন, সময় কয় ঘন্টা দিবেন আগে বলেন? 5 ঘন্টা সময় দিবেন, সমস্ত মৌলবীদেরকে দেখাবেন, সূরা আলাকের আলোচনা এখানে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত যখন নাজিল হয় বারবার জিব্রাইল বলছে ইকরা, আপনি পড়ুন। নবীজি একবারও বলেন নাই লা আদরি, আমি পড়তে জানি না, এই কথা নবীজি বলেন নাই। জিব্রাইল বলছেন ইকরা, নবীজি জবাব দিলেন মা আনা বিকারিইন, আমি পড়ার মতো লোক নই। জিব্রাইল আবার বলল ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিইন। জিব্রাইল আবার বলল ইকরা, আপনি পড়ুন। নবীজি আবারও জবাব দিলেন মা আনা বিকারিইন। আল্লাহ পাক জিব্রাইলকে ইশারা করলেন নবীজির সিনা মুবারকের সাথে নিজের সিনা লাগানোর জন্য। নূরে মুহাম্মদের তাওয়াজ্জু যখন জিব্রাইলের মধ্যে প্রবেশ করলো, জিব্রাইল নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন। এবার জিব্রাইল সুর পাল্টে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জিব্রাইল 1 আয়াত বলেছিলেন, আল্লাহর হাবিব 5 আয়াত বলেছিলেন। Muhammad sallallahu alayhi wa sallam, he is the greatest teacher in the creation. Muhammad sallallahu alayhi wa sallam, he is the greatest teacher in the world. He is the greatest philosopher in the world. He is the greatest lawyer in the world. He is the greatest emperor in the world. He is all-rounder prophet. He is light in light from Allah. Cosmic light Muhammad, cosmic light Allah. Qad ja'akum min Allahi nurun wa kitabun mubin. এই জন্য বলি অন্যদের মতো করে আমাকে সময় দিয়েন না। আর আমার নিয়ম হলো সব বক্তা যখন শেষ হয়ে যাবে মাঠে কোনো লোকজন থাকবে না, খালি মাঠে আমাকে মাইক দিবেন, খালি আমি আর মাইকওয়ালা থাকলেই চলবে। কথা বুঝাইতে পারতেছি? আমি কিন্তু ভাইরাল বক্তা না, আমার গলাও ভালো না। এক সময় গান গজল লেখছি, গাইছি, কিন্তু এখন আর ওই পথে নাই। কারণ এটা দিয়া মানুষকে সাময়িক সময়ের জন্য কিছুটা উদ্বেলিত করা যায়, আন্দোলিত করা যায়, বিমোহিত করা যায়, কিন্তু এতে করে মানুষের আকীদার কোনো উপকার হয় না। আমাদের এখন দরকার হলো পয়েন্ট টু পয়েন্ট বাতিলদের জবাব দিয়ে যাওয়া। আমার সময় আর বেশি নাই। আমি সূরা কোন সূরা বলেছিলাম? সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ওয়াওটাকে বলা হয় ওয়াও কাসমিয়া। কসমের জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় ওয়াও শব্দটাকে ব্যবহার করেছেন। যেমন অনেক ফকিররা, মাতাল ফকির যারা, আরে সব বাউল শিল্পী তো গুল্লা খাইয়া আজ থেকে 20 বছর আগে এগুলোকে ছেড়ে দিছি। আমি যেইগুলো নির্যাসগুলো ফেলে দিছি ওইগুলো এখন বাউল শিল্পীরা গায়। বাউলদের গানে কিছুই নাই। শুনেন, এই যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
এখানে নাহনু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, তার অর্থ আল্লাহ বহুজন তা নয়, বরং এখানে নাহনুটা যদিও জমা মুতাকাল্লিম ছিল, কিন্তু এই জায়গার জন্য নাহনুটা হলো জমিরে শান, যেহেতু এটা আল্লাহ পাকের বিষয়। মা বাবা কেমনে মেলামেশা করছে, কেমনে তোমার মা তোমারে জন্ম দিছে, এই কল্পনা যেই ফুলার যেই পুরি বইয়া বইয়া করে, সেইটার কপাল খারাপ, জন্মেরও দোষ আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন যেই সময় সূর্য তার নিজস্ব প্রভাব হারিয়ে ফেলে, সূর্য পশ্চিম দিকে হেলতে থাকে, যখন সূর্যের তাপ আস্তে আস্তে নিষ্প্রভ হয়, অন্ধকারের আলোচ্ছটা গড়িয়ে আসতে থাকে, ওই সময়টাকে বলা হয় আসর। আল্লাহ বলেন ওই সময়ের কসম যেই সময় কিয়ামত সংগঠিত হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। কোন মানুষগুলো? জোরে বলুন, ঘোষণা কার? আল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, ধৈর্য ধারণ করবে। এখন আসেন এই বাতিল দলের সাথে আমাদের পার্থক্য কি, আমি আগামী এই 5-7 মিনিটের মধ্যে তার ব্যাখ্যা দিয়ে উঠে যাব, কারণ আমি অন্য আলেমের সময় নষ্ট করতে চাই না। আমি কয়েকজনের নাম বলবো, আপনারা বলবেন তারা কি মুমিন নাকি পথভ্রষ্ট। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, হাসান, হুসাইন, জয়নুল আবেদিন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, আব্দুল কাদের জিলানী, ওনারা সবাই কি পথভ্রষ্ট? খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা দাতা গঞ্জে বখশ, শাহজালাল মুজাররদি ইয়ামানি, শাহ আলী বুগদাদি, ওনারা সবাই কি মুমিন? এই মুমিনদের পথ ধরে যারা আসে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই দল থেকে যারা ডাইনে বায়ে বিচ্যুত হয়ে যায় তারাই হলো পথভ্রষ্ট 72 বাতিল ফিরকা। কলম আছে কারো কাছে? কলম। নবীজি প্রথম এইভাবে সোজা করে একটা দাগ দিলেন, খেয়াল করেন, দেখতেছেন দাগটা? নবীজি এইভাবে সোজা করে একটা দাগ দিলেন, দাগ দিয়ে এটার ডানে এইভাবে দাগ দিলেন, এরপরে বায়ে এইভাবে দাগ দিলেন। দেখাইতে পারতেছি? ডানে দাগ দিলেন 32টা, বায়ে দাগ দিলেন 32টা। না 36টা, ডানে 36, বামে 36, আর এই সোজা একটা, মিল্লা কয়টা হইছে? 73টা। এই দাগ দেওয়ার পরে নবীজি বললেন যেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতি ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বললেন মুসা নবীর উম্মতের মধ্যে দল হইছে 72টা। কয়টা? আজকের ইহুদিরা কার উম্মত? জোরে বলুন।
মুসা নবীর উম্মত, কিন্তু মুসা নবীর আইনে নাই। কারণ মুসা নবী নয় শুধু, সকল নবীদের বেলা একটা পয়গাম ছিল। সব নবীরা নবুয়তের দায়িত্ব পালন করেছেন। উপসংহারে ওনারা বলতে বাধ্য হয়েছেন, মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই জন্য খ্রিস্টানেরা মুমিন না, এই জন্য ইহুদিরা মুমিন না, এই জন্য হিন্দুরা মুমিন না। একটা কথা মনে রাখবেন, আমাদের মধ্যে কিছু লোক বাইরেছে অতি পণ্ডিত, অতি পাকনা, অতি চালাক। তারা ফকিরি করে, তারা লালনের গান দিয়ে আমাদেরকে বুঝাইতে চায় লালন ইসলামের দলিল না, বিজয় দাস ইসলামের দলিল না, মনমোহন ইসলামের দলিল না, এমনকি কোন তরিকারও দলিল না। আমাদের দলিল হলো চার মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, চার তরিকার ইমাম, আমাদের মাসলকের ইমাম হলো আমাদের দলিল। একটা কথা মনে রাখবেন, যারা শিরক করে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে জঘন্যতর পাপ। আর যারা শিরক করে তাদের ব্যাপারে কোরআনে কারীমের দলিল হলো ইন্নামাল মুশরিকুনা নাজাসাতুন, সমস্ত মুশরিকগণ কি? জোরে বলুন, নাপাক। হ্যাঁ, তাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে ভালোবাসবেন, হেদায়েতের উদ্দেশ্যে ভালোবাসবেন, কিন্তু তাদের সাথে আত্মিক কোনো সম্পর্ক রাখা যাবে না। এক, আবার তারা হিন্দুরা পূজা করতেছে, আপনি যে পূজার মণ্ডপ ভেঙে দিবেন, ইসলাম এটাকেও স্বীকৃতি দেয় না। কারণ নবীজি বলেছেন